এখানে উঠে বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু কথা। নিদান যখন এনকাউন্টার, এখানে রিসেন্টলি ঘটে যাওয়া বারুইপুরে যে নাবালিকা ধর্ষণ নিয়ে একটি জায়গা উঠে এসছে। যে চিঠি ছিল মনে, সরঞ্জিৎ চক্রবর্তী এখানে মেসিকে নিয়ে কিছু লিখেছেন। বাংলার ময়দান, বাঙালির মেসি, এখানে উঠে এসছে রূপক সাহার কিছু অনুভূতি। দিয়েগোর আর্জেন্টিনার মেসি, মানে নিউরনের যে কাজগুলো কিভাবে থাকে আমাদের দেহে, নিউরন কিভাবে সেটা ব্রেনের সাথে সংযুক্ত, এই জায়গাগুলো উনি খুব ভালোভাবে লিখেছেন। এই গল্পটা আমার অসাধারণ লেগেছে। প্রথম ছোট গল্প রায়বাঘিনী অনির্বাণ চৌধুরীর। এটা মানে সত্যি বলে বোঝানোর মতো নয়। এখানে দেখানো হয়েছে একটি অত্যন্ত কনজারভেটিভ পরিবার থেকে একটি মানে মা খুব রাগী এবং ভীষণ শাসনে বড় হওয়া একটি মেয়ে যখন একটা শ্বশুরবাড়িতে এসে সমস্ত কিছু খোলামেলাভাবে পাচ্ছে, কিন্তু তার ননদের সাথে সে কীভাবে সম্পর্ক তৈরি করছে এবং সে মারা যাওয়ার সময় সেটা কীরকম অবস্থায় দাঁড়াচ্ছে। ভীষণ সুন্দর গল্প। এটা আর একটা খুব ভালো গল্প, অ্যান্টেনা, সৌমেন পালের। একটা টিভির অ্যান্টেনা সবাই মিলে দেখতো ওই জায়গায় এবং সেটা চুরি হবে, ভীষণ মজার একটা গল্প। সেটা শেষ পর্যন্ত কোথায় পাওয়া যাচ্ছে সেই নিয়ে। অবচয় প্রসেনজিৎ সিংহর এই গল্পটিতে কয়েকজন বন্ধুরা মিলে একটা রিউনিয়ন করবে এবং তার মধ্যে একজন বন্ধু, তার অবস্থা কিছুটা খারাপ, সে কোনোভাবেই কোনো কাজের সাথে আর নিযুক্ত হতে পারছে না। তাকে সবাই মিলে দেখতে যাবে, তার সাথে আবার একটা কানেকশান তৈরি করার চেষ্টা করবে, এই নিয়েই গল্প। এটাও বেশ ভালো ছিল। শিল্প সংস্কৃতিতে উঠে এসছে প্রকাশের অনির্বাণ শিখা, শিল্পী রেবা হোড়ের কিছু ছবি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শেষ কথায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, বিশ্বাস করার তারা। আজ আমরা মতামত তৈরি করি না, প্রভাবিত হয়ে সমর্থন করার জন্য তৈরি মতামত খুঁজি। ভীষণ সুন্দর লেখা এবং ভীষণ পার্টিনেন্ট এখনকার সময়ের জন্য। কিভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের প্রচারগুলো পাচ্ছি, কিভাবে মানে আমাদের জীবনটা ভীষণভাবেই একটা সামাজিক প্রচারের জায়গায় চলে গেছে এবং যেটার আসলে কোনো মূল্য আছে কি না সেই জায়গাগুলো নিয়েই লেখা। কোন জায়গা মূল্য পাচ্ছে আর যে জায়গা মূল্য পাওয়া সেগুলো কি আদৌ মূল্য পাচ্ছে, এই জায়গা নিয়েই লেখা। তো এই ছিল দেশ, 17 জুলাই 2026।